আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ও বংশ পরিচয়। জাহিলিয়াতের যুগে ওনার নাম ছিল আব্দু আমর, কিছু বর্ণনায় আব্দুল কাবা। এরপর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম পরিবর্তন করে আব্দুর রহমান রেখেছিলেন। তিনি ছিলেন কুরাইশ বংশের বনু জুহরা গোত্রের। এই গোত্র থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বিনতে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধারা। ইসলাম গ্রহণের ঘটনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলামের একেবারে প্রথম দিকের মুসলমানদের একজন ছিলেন এবং নবুয়তের শুরুর দিকেই তিনি ঈমান এনেছিলেন। যখন ইসলাম গ্রহণ করার জন্য তাকে দাওয়াত দেওয়া হলো, তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান গ্রহণ করেছিলেন। মক্কায় নির্যাতনের ঘটনা। ইসলাম গ্রহণ করার পর অন্যান্য সাহাবীদের মতোই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুও কুরাইশদের নির্যাতনের শিকার হয়েছিলেন। ব্যবসায় ক্ষতি, সামাজিক বয়কট, অপমান এবং নানা ধরনের চাপের সত্ত্বেও তিনি ইসলাম পরিত্যাগ করেননি। হাবশা ও মদিনায় হিজরতের ঘটনা। যখন মক্কার মুশরিক বাহিনীর নির্যাতনে মুসলমানরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন প্রথমে তিনি হাবশায় হিজরত করেছিলেন। তিনি ২ দফাতেই হাবশায় হিজরতকারী সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলার নির্দেশে তিনি মদিনায় হিজরত করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা মুহাজির সাহাবীদের সাথে মদিনার আনসার সাহাবীদের ভ্রাতৃত্ববন্ধন স্থাপন করে দিয়েছিলেন। একজন মক্কার সাহাবীর সাথে একজন মদিনার সাহাবীর ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন। সেই সুবাদে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি ভাই হয়েছিলেন, তিনি ওনার সম্পদ তাকে দিতে চেয়েছিলেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে বলেছিলেন, আল্লাহ আপনার সম্পদ ও পরিবারে বরকত দিন, আপনি শুধু আমাকে বাজারের পথ দেখিয়ে দিন। কেননা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে জানতেন। আর এই ঘটনাটি ওনার আত্মমর্যাদা, কর্মস্পৃহা এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলের এক অনন্য উদাহরণ। সফল ব্যবসায়ী হওয়ার ঘটনা। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর ওনার কাছে প্রায় কিছুই ছিল না। তিনি বাজারে ছোট পরিসরে ব্যবসা শুরু করেছিলেন। সততা, পরিশ্রম এবং আল্লাহর বরকতে অল্প সময়ে তিনি সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছিলেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কখনো তাকে দুনিয়ামুখী করেনি। তিনি বলতেন, সম্পদ মানুষের হাতে থাকবে, হৃদয়ে নয়। তিনি শূন্য থেকে ব্যবসা শুরু করে একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিণত হয়েছিলেন। আর ওনার এই বিরাট সম্পদ থেকে তিনি বিপুল পরিমাণ সম্পদ ইসলামের রাস্তায় ব্যয় করতেন। বদর যুদ্ধের ঘটনা। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তিনি সম্মুখ যুদ্ধে শত্রুর মোকাবেলা করেছিলেন এবং মুসলমানদের ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বদরের সাহাবীদের জন্য আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা ঘোষণা করেছেন এবং সহিহ হাদিসে তাদের ফজিলত বর্ণিত হয়েছে। উহুদের যুদ্ধের ঘটনা। এরপর পরের বছর উহুদের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। উহুদের যুদ্ধে প্রথম দিকে মুসলমানরা জয়ের কাছাকাছি চলে গেলেও মুসলিম তীরন্দাজদের কিছু ভুলের কারণে মুশরিক বাহিনী মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করেছিল। এতে বহু মুসলিম শহীদ হয়েছিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুশরিক বাহিনীর কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আর এই যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুও গুরুতর আহত হয়েছিলেন। বর্ণনা রয়েছে যে ওনার শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। আর ওনার একটি পায়ে এমন আঘাত লেগেছিল যে সারা জীবন তিনি তার প্রভাব বহন করেছিলেন। খন্দকের যুদ্ধের ঘটনা।
এরপর খন্দকের যুদ্ধেও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে মদিনা রক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি শুধু তরবারি দিয়েই নয়, বরং পরামর্শ এবং ধৈর্যের মাধ্যমেও ইসলামের সেবা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন বিশ্বস্ত সাহাবী। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি অভিযানের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন এবং নিজের হাতে ওনার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। এটি ছিল ওনার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আস্থার এক পরিচয়। বিশেষ দানশীলতার ঘটনা। মদিনার ব্যবসায়ে সফল হওয়ার পর থেকেই তিনি আল্লাহর পথে দান শুরু করেন। কোনো দরিদ্র, বিধবা বা এতিম ব্যক্তি ওনার দরজা থেকে খালি হাতে ফিরতেন না। ধন সম্পদ বাড়ার সাথে সাথে ওনার দানও বাড়তে থাকে। আল্লাহর পথে ব্যয় করাই হচ্ছে সম্পদের প্রকৃত বরকত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার দানশীলতার এই ঘটনা প্রমাণ করে যে একজন সফল ব্যবসায়ীও দুনিয়ার মায়ায় না জড়িয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সর্বোচ্চ লক্ষ্য বানাতে পারেন। হুদাইবিয়ার সন্ধির ঘটনা। এরপর ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ওমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন। তখন কুরাইশরা তাদেরকে মক্কায় ঢুকতে বাধা দিয়েছিল, আর তখন উভয় পক্ষের পরামর্শে হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়েছিল। সেই সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু পুরো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন এবং এই গুরুত্বপূর্ণ চুক্তির সাক্ষী হয়েছিলেন। যদিও অনেক সাহাবীর কাছে এই সন্ধির শর্তগুলো কঠিন মনে হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এই কঠিন সন্ধির মধ্যেই মুসলমানদের স্থায়ী একটি বড় বিজয় লুকায়িত করে রেখেছিলেন। আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিলেন। বাইয়াতে রিদওয়ানের ঘটনা। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের গুজব ছড়িয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে সাহাবীদের কাছ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন। এটাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু সেই আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন এবং এই সৌভাগ্যবান সাহাবীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ফাতহে তাদের প্রতি নিজের সন্তুষ্টি ঘোষণা করেছেন। খাইবার বিজয়ের ঘটনা। এরপর সপ্তম হিজরিতে খাইবার অভিযানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু মুসলিম বাহিনীর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং বিপক্ষ বাহিনীর দুর্গগুলো বিজয় করতে মুসলমানদের পক্ষ থেকে বিশেষ অবদান রেখেছিলেন। মক্কা বিজয়ের ঘটনা। পরের বছর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন। প্রায় রক্তপাতহীনভাবেই মুসলমানরা মক্কা বিজয় করেছিল। মক্কা বিজয়ের পর তিনি বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। হুনায়ন ও তায়েফ যুদ্ধের ঘটনা। হুনায়নের যুদ্ধে প্রথম দিকে মুসলিম বাহিনীর কিছু অংশ ছত্রভঙ্গ হয়ে গেলেও আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই অটল ছিলেন। আর হুনায়ন যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছিলেন। এরপর যখন তায়েফ অবরোধের সময় আসলো, তখনও আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু মুসলমানদের পক্ষ থেকে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তাবুক যুদ্ধে দানের ঘটনা। এরপর নবম হিজরিতে যখন তাবুক অভিযানের সময় হলো, তখন মুসলমানদের প্রচুর অর্থের প্রয়োজন দেখা দিল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পথে দান করার জন্য সাহাবীদের উৎসাহিত করলেন। সেই অভিযানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু 200 উকিয়া রূপা দান করেছিলেন বলে সহিহ বর্ণনায় উল্লেখ রয়েছে। আরও কিছু ঐতিহাসিক বর্ণনায় তার আরও বড় দানের কথাও এসেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার দান দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তার সম্পদে অশেষ বরকত দান করেন। ইমামতির বিশেষ ঘটনা। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অজুর জন্য কিছুক্ষণ বাইরে গেলে নামাজের সময় হয়ে গিয়েছিল। এই সময় সাহাবীরা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানিয়ে নামাজ শুরু করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে বাকি রাকাত ওনার পিছনে আদায় করেছিলেন। এটি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু এর একটি বিরল সম্মান, যেটা ওনার উচ্চ মর্যাদার প্রমাণ বহন করে। জান্নাতের সুসংবাদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন অন্যতম। নবীজির বর্ণনা অনুযায়ী তারা ছিলেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জায়েদ এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু। এটি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহুর ঈমান, ত্যাগ, দানশীলতা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের সর্বোচ্চ স্বীকৃতি। বিস্ময়কর দানের ঘটনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে একবার 700 উটের একটি বাণিজ্যিক কাফেলা মদিনায় পৌঁছায়। এতে পুরো শহরে আলোড়ন সৃষ্টি হয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দেন যে তিনি জান্নাতে প্রবেশ করবেন, তবে তার সম্পদের হিসাব হবে। এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু ঘোষণা করেন যে এই কাফেলার সমস্ত উট, মালপত্র ও খাদ্য সামগ্রী আল্লাহর পথে দান করে দিলাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহুর এই ঘটনা ঐতিহাসিক গ্রন্থে প্রসিদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামের প্রথম খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন। রিদ্দাহ যুদ্ধ সহ মুসলিম রাষ্ট্রের সংকটময় সময়ে তিনি খলিফার অন্যতম প্রধান সহযোগী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর যুগের ঘটনা। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহুকে অত্যন্ত সম্মান করতেন। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে তিনি ওনার সঙ্গে পরামর্শ করতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু নিজের ইন্তেকালের আগে 6 জন সদস্য বিশিষ্ট একটি শূরা পরিষদ গঠন করেছিলেন, যেই 6 জনের দায়িত্ব হবে পরবর্তী খলিফা নিযুক্ত করা। আর সেই 6 সদস্যের শূরা পরিষদে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে খলিফা নির্বাচনে ভূমিকা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর যখন ইন্তেকাল হলো, তখন ইসলামের তৃতীয় খলিফা নির্বাচনের কাজ শুরু হলো। এই সময় শূরা পরিষদের 6 জন সদস্যরা দীর্ঘ আলোচনা শেষে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহুকে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দিয়েছিলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু কয়েকদিন ধরে মদিনার বিশিষ্ট সাহাবী ও সাধারণ মুসলমানদের মতামত নিয়েছিলেন। অবশেষে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহুকে খলিফা ঘোষণা করেছিলেন এবং ওনার হাতে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। এটি ইসলামী রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর যুগের ঘটনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা হওয়ার পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ওনার পরামর্শদাতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষমতার প্রতি কখনো লোভী ছিলেন না। শূরা পরিষদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও তিনি নিজের খেলাফতের কোনো দাবি করেননি। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু মনে করতেন নেতৃত্ব হচ্ছে একটি আমানত, এর জন্য প্রতিযোগিতা নয়, বরং যোগ্যতাই হচ্ছে মুখ্য জিনিস। সাধারণ জীবনযাপনের ঘটনা। মহান আল্লাহ তাআলা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহুর ব্যবসায়ে এত বরকত দিয়েছিলেন যে বলা হতো তিনি যদি একটি পাথরও উল্টে দিতেন তবে তার নিচেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিতেন। এটি কোনো হাদিস নয়, বরং ওনার ব্যবসায়িক সফলতা বোঝাতে ঐতিহাসিকদের একটি প্রসিদ্ধ উক্তি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহুর বাণিজ্য কাফেলা আরব, শাম ও ইয়ামেন পর্যন্ত বিস্তৃত ছিল, তবুও তিনি কখনো বিলাসী জীবনযাপন করেননি। বিপুল সম্পদ থাকার পরও তিনি দুনিয়ার জীবনের প্রতি অনাসক্ত ছিলেন এবং
অত্যন্ত সাধারণ মানুষের মতো তিনি জীবনযাপন করতেন। দাস দাসী মুক্ত করার ঘটনা। ঐতিহাসিক সূত্রে এসেছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকাকালীন প্রায় ৩০,০০০ দাস দাসী মুক্ত করেছিলেন। তবে এই সংখ্যাটি সব সূত্রে একরকম নয়। নিশ্চিতভাবে এটা বলা যায় যে তিনি বিপুল পরিমাণ দাস দাসীকে মুক্ত করেছিলেন। তিনি অসংখ্য বিধবা, এতিম এবং মিসকিন ব্যক্তিদের নিয়মিত ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। সম্পদের প্রতি ভয়ের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী শুনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই কাঁদতেন। সেই হাদিসে ধনী ব্যক্তিদের হিসাব দীর্ঘ হওয়ার কথা উল্লেখ রয়েছে। আর যেহেতু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী ব্যক্তি ছিলেন, এই জন্য তিনি তার সম্পদের জন্য আল্লাহর কাছে হিসাবের ভয় করতেন। তিনি ভয় করতেন যে সম্পদের হিসাব তাকে জান্নাতে প্রবেশে বিলম্বিত করবে কিনা। আর এই ভয় থেকেই তিনি বারবার নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের ঘটনা। মতভেদ অনুযায়ী ৩১ বা ৩২ হিজরিতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় ওনার বয়স ছিল প্রায় ৭২ থেকে ৭৫ বছর। যখন তিনি ইন্তেকাল করেছিলেন তখন মুসলিম সমাজে তার মৃত্যুতে গভীরভাবে শোক নেমে এসেছিল। জানাজার নামাজের ঘটনা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ আদায় করেছিলেন। ওনার ইন্তেকালে সাহাবীরা বলেছিলেন, মুসলিম উম্মাহ একজন মহান দানশীল অভিভাবককে হারালো। দাফনের ঘটনা। এরপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছিল। আর সেই জান্নাতুল বাকিতে বহু সাহাবী এবং আহলে বাইতের সদস্যদের কবরও রয়েছে। নবীজির কাছে তার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। তার সম্পর্কে সহিহ হাদিসে এসেছে, তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর একজন ছিলেন। তিনি বদর যুদ্ধ করেছিলেন। তিনি বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন। তিনি এমন একজন সাহাবী ছিলেন যার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজের অবশিষ্ট অংশ আদায় করেছিলেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত পরামর্শদাতা। এই সমস্ত গুণগুলো ওনার বিশেষ মর্যাদার প্রমাণ বহন করে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের ঘটনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রে ৪টি গুণ সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। একটি হচ্ছে সততা, তিনি ব্যবসায় প্রতারণা করতেন না। দ্বিতীয়টি হচ্ছে দানশীলতা, তিনি সম্পদকে আল্লাহ তাআলার আমানত মনে করতেন। তৃতীয়ত বিনয়, বিপুল সম্পদের মালিক হওয়ার পরও ওনার মনে অহংকার ছিল না। আর চতুর্থত তাওয়াক্কুল, তিনি সবসময় আল্লাহর প্রতি ভরসা করতেন এবং হালাল উপার্জনকে ইবাদত মনে করতেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন বিরল ব্যক্তিত্ব, যিনি ব্যবসায় অসাধারণ সফলতা অর্জন করেছিলেন কিন্তু কখনো সম্পদের দাস হননি। তিনি বদর যুদ্ধ থেকে তাবুক পর্যন্ত ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অংশ নিয়েছিলেন। তিনি জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন, সূরা পরিষদের অন্যতম স্তম্ভ ছিলেন এবং নিজের সম্পদের বিশাল অংশ আল্লাহর পথে ব্যয় করেছিলেন। ওনার জীবন আজও প্রমাণ বহন করে যে হালাল উপার্জন, উদার দানশীলতা, বিনয় এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল একজন মুমিনকে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল করে তোলে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আমাদের শেখায়, হালাল ব্যবসা হচ্ছে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্পদ অর্জন করা দোষের নয়, সম্পদের অহংকারী হচ্ছে দোষ। দান করলে সম্পদ কমে না, বরং বরকত বৃদ্ধি পায়। নেতৃত্বে লোভ না করে যোগ্য ব্যক্তিকে সমর্থন করা একজন মুমিনের বৈশিষ্ট্য। দুনিয়ার সফলতার চেয়ে আখিরাতের সফলতাকে বেশি গুরুত্ব দিতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী উপার্জন, ব্যয় ও জীবন পরিচালনায় হচ্ছে প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।